আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে চোখ রাতে নীরবে কাঁদে, যে হৃদয়ে আল্লাহ ছাড়া কাউকে নিজের কষ্ট বলতে পারে না, আজকের এই গল্প সেই হৃদয়ের জন্য। আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যেটা জানলে তোমার কষ্ট হালকা হবে, তোমার অশ্রু আর তোমার নীরব কান্না নতুন অর্থ পাবে। শুনে রেখো, আল্লাহর কাছে কোনো অশ্রুই বৃথা যায় না। রাত গভীর হলে কিছু মানুষ থাকে যাদের চোখে ঘুম আসে না। চারপাশ নিস্তব্ধ, সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে, আর সে মানুষটা চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকে। দিনের বেলা সে হাসে, লোকের সামনে শক্ত থাকার অভিনয় করে। কেউ বুঝতে পারে না তার বুকের ভেতরে কি ভয়ঙ্কর ঝড় বইছে। সে ভাবে, আমি কি আল্লাহর কাছে ভুলে গেছি? আমার দোয়া কি কবুল হয় না? আমি এত কাঁদি, তবুও কেন আমার কষ্ট কমে না? এই প্রশ্নগুলোই তাকে ভিতর থেকে ভেঙে দেয়। এক রাতে সে মানুষটা আর নিজেকে ধরে রাখতে পারে না। অজু করে নামাজে দাঁড়ায়। সিজদায় মাথা রাখতেই চোখের পানি আর আটকানো যায় না। সে বলে, হে আল্লাহ, আমি তো কাউকে আমার কষ্ট বলি না, আমি তো শুধু তোমার কাছেই কাঁদি, তবুও কেন আমার জীবনে এত কষ্ট? এই প্রশ্নটা অনেকের মনে আসে, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, আমি তো ভাঙা হৃদয়ের কাছেই থাকি। হাদিসের অর্থ, তুমি যখন কাঁদো, আল্লাহ তখন তোমার সবচেয়ে কাছে থাকেন। আমরা ভাবি কান্না মানেই দুর্বলতা, কিন্তু ইসলাম বলে কান্না মানে আল্লাহর কাছে মূল্যবান হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যে চোখ থেকে এক ফোঁটা অশ্রু পড়ে, সে চোখ জাহান্নাম দেখবে না। এক ফোঁটা অশ্রু। ভাবো, তোমার প্রতিদিনের কান্নার কি মূল্য? তুমি যে অশ্রু ফেলছ, সেগুলো মাটিতে পড়ে হারিয়ে যাচ্ছে না, সেগুলো জমা হচ্ছে আল্লাহর কাছে। গল্পের সে মানুষটা একদিন এক আলেমের কাছে যায়। কাঁপা গলায় বলে, হুজুর, আমি অনেক দোয়া করি, কিন্তু কিছুই বদলায় না। আলেম মুচকি হাসলেন, বললেন, তুমি কি জানো দোয়ার 3টে উত্তর হয়? 1, যা চাও সেটাই দেওয়া হয়। 2, তার চেয়ে ভালো কিছু দেওয়া হয়, অথবা আখেরাতের জন্য জমা রাখা হয়। তারপর আলেম বললেন, তোমার কান্না যদি আজ থেমে যেত, তাহলে হয়তো তুমি আল্লাহর দরজায় পৌঁছাতে না। এই কথা শুনে লোকটার চোখ আবার ভিজে গেল। আমরা সবাই চাই জীবন সহজ হোক, সমস্যা না থাকুক, কিন্তু ইতিহাস দেখো, যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, তাদের জীবনেই কষ্ট বেশি এসেছে। নবী আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর রোগে ভুগেছেন। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের বিশ্বাসঘাতকতা, জেলখানা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান, নির্যাতন, বয়কট। তাহলে তুমি কেন ভাবছ কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন? না, কষ্ট মানে আল্লাহ তোমাকে তৈরি করছেন। সব কান্না শব্দ করে না। কিছু কান্না হয় নামাজের পর চুপচাপ বসে থাকা, রাতে বালিশ ভিজে যাওয়া, সিজদায় কিছু না বলে শুধু কাঁদা। এই কান্নাগুলো মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। আর আল্লাহ যখন দেখেন, তখন তিনি কখনো অবহেলা করেন না। আমরা তাড়াহুড়ো করি, আল্লাহ করেন না। আমরা চাই এখনই বদলাও, আল্লাহ বলেন ঠিক সময়ে। যে জিনিসটা আজ না পেয়ে তুমি কাঁদছ, হতে পারে আগামীকাল সেটাই তোমাকে ধ্বংস করত। তাই আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল করেন না। তোমার জীবনের তাকদীর শুধু হাসি দিয়ে লেখা হয় না, কিছু লাইন লেখা হয় অশ্রু দিয়ে। আর এই অশ্রু দিয়েই আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন, যেখানে গেলে তুমি নিজেই বলবে, হে আল্লাহ, তুমি দেরি করেছিলে, কিন্তু তুমি সঠিকটাই করেছিলে। জীবনের একটা সময় আসে যখন মানুষ বলে, আমি আর পারছি না। এই কথাটা মুখে না বললেও ভেতরে ভেতরে প্রতিদিন বলে যায়। দোয়া করেও ক্লান্ত লাগে, ইবাদত করেও মনে হয় সবই যেন শূন্যে মিলিয়ে যাচ্ছে। গল্পের সেই মানুষটারও ঠিক এমনটাই হচ্ছিল।
সে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তবু জীবন বদলায় না। একদিন সে বলেই ফেলল, হে আল্লাহ, আমি কি তোমার কাছে খুবই তুচ্ছ? আমরা একটা ভুল করি। আমরা ভাবি আল্লাহ কথা না বললে তিনি শুনছেন না, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি খুব নিকটে। আল্লাহ নীরব থাকেন কারণ তিনি কাজ করছেন। যে কৃষক আজ বীজ বপন করে সে কাল ফল পায় না, কিন্তু সে জানে মাটির নিচে কাজ চলছে। ঠিক তেমনি তোমার দোয়ার ফল এখনো দৃশ্যমান না হলেও আল্লাহর কাছে কাজ চলছে। সব দোয়া সমান নয়। কিছু দোয়া করা হয় ঠোঁট দিয়ে, আর কিছু দোয়া করা হয় চোখের পানি দিয়ে। যখন তুমি কাঁদতে কাঁদতে বলো, হে আল্লাহ, আমি ভেঙে গেছি, এই দোয়া কখনো সাধারণ থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে আগুন স্পর্শ করবে না। এক, আল্লাহর ভয়ে কাঁদা চোখ। দুই, আল্লাহর পথে জেগে থাকা চোখ। তাহলে ভাবো, তোমার কান্না কি সত্যিই বৃথা? গল্পের মানুষটা এক রাতে স্বপ্ন দেখল। সে দেখছে এক বিশাল ময়দান, আর সেখানে পাহাড় সম নেকির স্তূপ। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহ, এগুলো কার? ফেরেশতা বলল, এগুলো সেই দোয়াগুলো যেগুলো তুমি দুনিয়ায় পাওনি, কিন্তু ধৈর্য ধরেছিলে। ঘুম ভেঙে গেলে লোকটার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল, সব না পাওয়া দোয়া হারিয়ে যায় না, কিছু দোয়া আখেরাতে বিস্ময়ে পরিণত হয়। আমরা জান্নাত চাই, কিন্তু কষ্ট চাই না, অথচ জান্নাতের রাস্তা সব সময় কাঁটায় ভরা। আল্লাহ যদি তোমাকে বারবার কষ্ট দেন, তার মানে তিনি তোমাকে উপরে তুলছেন। যে গাছ ঝড়ে দোলে সেই গভীর শিকড় গড়ে। তোমার জীবনেও ঝড় আসছে মানে তোমার শিকড় শক্ত হচ্ছে। সময় চলে গেল। হঠাৎ একদিন কিছু না চেয়েও জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। যে দরজা বন্ধ ছিল সেগুলো খুলে যেতে লাগলো। লোকটা বুঝল আল্লাহ দেরি করেছিলেন, কিন্তু অস্বীকার করেননি। সে একদিন সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, আজ বুঝেছি আমার প্রতিটা অশ্রু একটা নিয়ামত ছিল। হয়তো তুমি আজও কাঁদছ, হয়তো তোমার জীবনেও সব ঠিক হয়নি, কিন্তু একটা কথা মনে রেখো, আল্লাহ তোমার কান্না দেখছেন, আল্লাহ তোমার ধৈর্য গুনছেন, আল্লাহ কখনো ভুলে যান না। যে আল্লাহ তোমাকে কাঁদিয়েছেন তিনি তোমাকেই হাসাবেন, ইনশাআল্লাহ। আজ যদি তুমি ভেঙে পড়ে থাকো, এই কথাটা নিজের মনে বলো, আমার অশ্রু বৃথা যায় না, কারণ আমার রব আল্লাহ। এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করুন। আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আরও মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে সাহায্য করবে। আল্লাহ আপনাকে ধৈর্যবান বানান। আমিন।